আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাঁঠাল দিয়ে ম্যান্দা। আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল 12 মাসি। ওটা হচ্ছে আমার ভাঙা, মানে কাটা পড়তে ঘর দিবে তো এই জন্য কাটা পড়তে। আর কাঁঠালটা সিদ্ধ করে নিছি, এই যে দেখেন কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ করে নিছি। আর এই পাশে সব ধরনের মশলা নিছি। এখন হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব, স্পেশাল তেল। এখন হচ্ছে কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন আর আদাটা একটু থেতো করে নিছি। এখানে 2টা এলাচি আর 2 খণ্ড দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিব। এটা লাল লাল করে ভেজে নিব। যে পর্যন্ত পেঁয়াজের কালারটা পরিবর্তন না আসবে ওই পর্যন্ত হচ্ছে আমাকে ভাজতে হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা, জিরা বাটা, রসুন দিয়ে দিলাম। এটা একটু ধুয়ে দিতে হবে। মশলাটা আমার তেলের মধ্যে ভাজতে হবে। অল্প পরিমাণে পানিও দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি সিদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠাল দিয়ে দিতেছি এখন। আর আমার বাড়িতে হচ্ছে গরুর মাংস নাই। গরুর মাংস থাকলে এর মধ্যে গরুর মাংস দিতাম, অনেক মজা হতো রান্নাটা। এখন ভালোভাবে মশলার সাথে কাঁঠালটা ভালোভাবে মিক্সার করে নিতেছি। মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম। এখানে আমি হচ্ছে অল্প পরিমাণে আতপ চাউলের গুঁড়া নিচ্ছি, গুলে নিতেছি অল্প পরিমাণে পানি দিয়ে। আস্তে আস্তে হচ্ছে ভালোভাবে জাল করে নিতেছি। এরপর হচ্ছে ম্যান্দা অ্যাড করব, মানে চালের গুঁড়ি অ্যাড করব যখন। এখন হচ্ছে চাউলের গুঁড়িটা অ্যাড করতেছি। চাউলের গুঁড়াতে একটু পরে হচ্ছে এটা হচ্ছে জমাট বেঁধে যাবে। আর জমাট বাঁধলেই হচ্ছে ম্যান্দার মতো হয়ে যাবে, আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী ম্যান্দা। ম্যান্দাটা আমার হয়ে গেছে। এখন আমি এই পাশে রসুন দিয়ে সম্বার দিব, রসুন থেতো করে নিব। আর এই হচ্ছে আমার বিখ্যাত ভাঙা কড়াই। এই কড়াই হচ্ছে সম্বার দেওয়ার জন্য তেল দিয়ে দিব।